ইলেকট্রনিক গাড়ি শুধু জ্বালানির বিকল্প নয়, এটি বদলে দিচ্ছে পুরো বৈশ্বিক অটোমোবাইল শিল্পের ক্ষমতার ভারসাম্য। ব্যাটারি, সফটওয়্যার আর উৎপাদন সক্ষমতার দৌড়ে কারা এগিয়ে আর কারা পিছিয়ে পড়ছে তা উঠে এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার এক নতুন প্রতিবেদনে। গত এক দশকে ইলেকট্রনিক গাড়ির শুধু জ্বালানি ব্যবস্থায় বদল আননি, বদলে দিয়েছে অটোমোবাইল শিল্পের ক্ষমতার বিন্যাসকে। ব্যাটারি সাপ্লাই চেইন, সফটওয়্যার, চার্জিং অবকাঠামো সহ বিভিন্ন খাতে একদিকে কিছু কোম্পানি চলে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রে, আবার ছোটখাটো স্টার্টআপ থেকে বড় নিউ এন্টারপ্রাইজ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বিস্তৃত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ প্রকাশিত নতুন প্রতিবেদন উঠে এসেছে বৈশ্বিক অটোমোবাইল শিল্পে চলমান গভীর পরিবর্তনের চিত্র। হোয়াট নেক্সট ফর দ্য গ্লোবাল কার ইন্ডাস্ট্রি শীর্ষক প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিশ্বে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা, একই সঙ্গে বদলে যাচ্ছে উৎপাদন ও বিক্রয়ের ভৌগোলিক কেন্দ্র। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বৈশ্বিক গাড়ি বিক্রি 8 কোটি ইউনিটে পৌঁছেছে, যা মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। তবে সাম্প্রতিক প্রবৃদ্ধির পুরোটাই এসেছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি থেকে, যা মোট বিক্রির প্রায় 30%। বৈদ্যুতিক যানের উদ্ভব খুব পুরনো না হলেও খুব দ্রুতই অটোমোবাইলের বাজারে বাড়ছে এর চাহিদা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। একই সঙ্গে বৈশ্বিক গাড়ি উৎপাদন ও বিক্রির মানচিত্র নতুনভাবে আঁকছে কিছু দেশ। বর্তমানে বিশ্বে মোট গাড়ি বিক্রির অর্ধেকের বেশির প্রতিনিধিত্ব করছে চীন ও অন্যান্য উদীয়মান অর্থনীতি। 2024 সালে ইউরোপীয় ইউনিয়নকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে চীন। বিশ্বে বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির প্রায় 70%-ই উৎপাদন হচ্ছে দেশটিতে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে ইউরোপের চেয়ে চীনের এগিয়ে থাকার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে আইইএর প্রতিবেদনে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে চীনে খরচ সাধারণত উন্নত অর্থনীতির তুলনায় কম। এর প্রধান কারণ বড় পরিসরের উৎপাদন, জ্বালানি ও শ্রমব্যয় কম হওয়া। ঋতু সাহা,